নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের আবারও অনেক অনেক সুস্বাগতম। আগের ভিডিওতে আমি যখন পায়রার স্টোন নিয়ে বলেছিলাম, তখন বলেছিলাম যে আগামী বছর আর কয়েকটা দিনের অপেক্ষা, আগামী বছরে আমরা পদার্পণ করব 2026 এবং এই বছর প্রত্যেকটা রাশি দিক থেকে মানুষজনের কেমন যাবে আমি বলবো। প্রথমত বলে নিই, আপনারা নিশ্চয়ই এখন সোশ্যাল মিডিয়ার মারফত জানতে পেরেছেন যে আগামী বছরটা সূর্যের বছর এবং চাইনিজ প্রথা অনুযায়ী এটা অগ্নি ঘোড়ার বছর। যাই হোক, আমরা এই বছরটাতে আমাদের দেশ সংক্রান্ত বিষয় কি কি পাবো। প্রথমত ভারতবর্ষের কূটনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলোর দিক থেকে অনেক অগ্রগতি দেখা যাবে। একদম যে যুদ্ধ বিগ্রহ কমে যাবে, হিংসাত্মক কমে যাবে তা নয়, তবে কৌশলগত দিক থেকে ভারত কিন্তু অনেকটা নিজেকে এগিয়ে রাখতে পারবে। বিদেশি শক্তির কাছে মাথা নিচু না করেও ভারত তার কৌশলগত দিক বা কূটনৈতিক দিক থেকে অনেক পরাক্রম দেখাবে। বেকারত্বের দিক থেকে বলবো, অনেক বেকার এ সময় কর্মসংস্থান পাবেন। কেন আপনারা জানেন, আমাদের যে গ্রহ নক্ষত্র আছে তার মধ্যে সূর্য এমন একটা জিনিস বা এটা একটা নক্ষত্র, কিন্তু আমরা আমাদের জ্যোতিষে এটাকে আমরা বলে থাকি গ্রহ। তো যেহেতু এটা বাবা বা এটা রাজা, তো সেহেতু তার বছরে রাজযোগ মানে আমাদের সরকার, আমাদের ভারত সরকার, এদের দিক থেকে একটা উন্নতি কিন্তু আগে থেকেই আশা করা যায়। এবং মানুষজনের দিক থেকে যে সমস্ত আমরা দেখতে পারি যে যাদের কর্মসংস্থান হচ্ছিল না তাদের কর্মের সুযোগ যেমন আসতে পারে, তেমনি যাদের বিদেশে যাওয়ার কথা, অনেক দিন হয়তো বিদেশে যাওয়ার কথা কিন্তু সেই বিদেশে যাওয়ার প্রবণতা পিছিয়ে আসছে কোনো কারণে, তাদের সেই ক্ষেত্রে বিদেশে যাওয়ার পথ সুগম হতে পারে। এবং এই বছরে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো যে সরকারি চাকরি অনেকের আটকে গেছে, এগিয়েও হয়নি, বা এবছর আমরা দেখেছি প্রচুর পরিমাণে সরকারি চাকরি চলে যাওয়া, কান্নাকাটি, মৃত্যু, হাহাকার এবং বিক্ষোভ মিছিল। তো এই আমার প্রেডিকশন অনুযায়ী সামনের বছর কিছুটা হলেও এর সুরাহা আমরা লক্ষ্য করব। এবার প্রত্যেকটা বছরেই তো থাকে, সারাটা বছর একই রকম যেহেতু যায় না, সেহেতু আমরা দেখতে পারবো যে বছরের মাঝখানে যে সমস্ত রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান তার উপরে কিন্তু নির্ভর করে এই জিনিসগুলো এগোবে। এবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে বছরটা পদার্পণ করবে কন্যা লগ্ন এবং কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দিয়ে। এবার আস্তে আস্তে এটা চেঞ্জ হতে থাকবে এবং প্রধান বৃহস্পতির গোচর আমরা দেখতে পাবো। এখানে দুটো প্রধান বৃহস্পতির গোচর আমরা জানি, যারা জানি না তাদেরকেও আমরা বলতে পারি যে আমাদের যে পুরো জন্মকুণ্ডলীটা থাকে তার মধ্যে কিন্তু 50% মতো অধিকার করে থাকে বা প্রভাব ফেলে থাকে বৃহস্পতি। এমনিতেই জুপিটার একটা বৃহৎ গ্রহ এবং আমাদের ঘর এবং দৃষ্টি ইত্যাদি দিয়ে আমি শর্টে বলছি, কেন আপনারা যারা অত জ্যোতিষ বিষয় জানেন না তারা অতটা বিস্তৃত গেলে আপনারা বিব্রত বোধ করতে পারেন বা আপনারা বোর হতে পারেন। তো এটুকুই বলবো বন্ধুরা যে এই দুবার এই গোচরের ফলে আমাদের অনেকের ভালো হবে। বৃহস্পতি সবসময় যে ভালো ফল ভালো থাকতে হবে তবেই দেবে। তাই আমাদের মেটাল চার্টে বৃহস্পতির কিন্তু এই যে মানে 50% অধিকার করে থাকা, তার উপরে আমাদের জীবনের অনেক অনেক কিছু নির্ভর করে। অতএব যার বৃহস্পতি ভালো হয় তার কিন্তু সব দিক থেকে অনেক বাধা বিপত্তি স্মুথলি বেরিয়ে যায়। তো যাই হোক, প্রত্যেকের তো একই রকম চার্ট আমরা দেখি না, তো দুবারের গোচর পরিবর্তন হবে। প্রথমত জুন মাসে একবার পরিবর্তন হবে, সেখানে বৃহস্পতি মিথুন থেকে কর্কটে চলে আসবে। এবার আমরা জানি কর্কট হচ্ছে এর তুঙ্গস্থান, উচ্চ ঘর, এখানে চলে আসছে। এটা একটা কর্কট রাশি এবং তার সংক্রান্ত বিচার করলে তখন বলবো যে কোন কোন রাশিরা এই গোচরে জুনের সময় যে আমি ভিডিওটা দেবো বলবো যে তারা কারা কারা কোন রাশির মানুষজন উপকৃত হবে। দ্বিতীয়বার বৃহস্পতি আবার কর্কট থেকে সিংহ যাবে, সিংহ রাশিতে পদার্পণ করবে, সেটা হচ্ছে অক্টোবরে। তাহলে এই দুটো বৃহৎ গোচর আমরা বৃহস্পতি দেখতে পাবো এই বছরে। আর আপনাদের তো আগেই বললাম বৃহস্পতির যে কি ব্যাপকভাবে প্রভাব আমাদের জীবনে পড়ে, সেটা একদিন আপনাদের সঙ্গে আরও বিস্তৃত আলোচনায় আমি যাব। ঠিক আছে, আজকে তাহলে আজকের যে বছরের ব্যাপারটা সেটা বলিনি। আজকে আমি আপনাদের কয়েকটা রাশি সম্পর্কে বলবো। এর পরের
অডিওতে আবার তারপরে, কারণ একটাতে অনেক লং হয়ে যাবে বলতে গেলে। প্রথমে বলে রাখি, অনেকেই যারা ফেসবুক থেকে দেখেন তারা কাইন্ডলি আপনারা লিঙ্কে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করে অন্যান্যদের মাধ্যমে একটু ছড়িয়ে দেবেন। দ্বিতীয়ত, যারা ইউটিউব থেকে সরাসরি দেখছেন তারা প্লিজ অনেকে সাবস্ক্রাইব না করেই ভিডিওটা দেখে শুনে চলে যান, ভালো লাগে তাদের শুনতে, কোনো অসুবিধা নেই, দেখবেন আপনারা শুনবেন, ভালো লাগার জন্যই আমার এই কষ্ট করে কাজটা করা। এতে আমার কষ্ট খুব একটা হয় না, আমার খুব আনন্দই হয়। তবে আপনারা যখন শোনেন তখন আমাকে আরেকটু আনন্দ দেওয়ার জন্য প্লিজ লাইক, কোনো কিছু যদি জানার থাকে বা বলার থাকে একটা কমেন্ট করতে পারেন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি একটু আনন্দিত হব এবং উৎসাহিত হব। এবার আমি বলবো যে আপনাদের প্রথম যে রাশিটা আছে মেষ রাশির কি কি পরিবর্তন হতে পারে, সম্ভাবনা। কেন আপনারা তো জানেন যে প্রত্যেক ব্যক্তির যে রাশি থাকে মেজর পার্ট, সেইটা আমরা ওইভাবে বলতে পারি যেটার মধ্যে ধরুন 25, 30, 35% মিলতে পারে, কিন্তু পুরোপুরি মেলার জন্য কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী প্রেডিকশন করানো অতিরিক্ত দরকার। এবার মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো, একটা মিক্সড টাইপের ফল পেতে পারে। যদিও এই সাড়ে সাথী চলছে তবুও মিক্সড ফল পাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য দেখাবে, সাহসী সিদ্ধান্ত নিতে পারে। এমনিতেই মেষ সাহসী রাশি, কেন মঙ্গল তুঙ্গি তো, মঙ্গলের ঘর সাহসী আছে, তো এই যে বিভিন্ন রকম সাহসী সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাদের উন্নতির পথে সহায়ক হবে। এবার দ্বিতীয় বলবো বৃষ রাশি। বৃষ রাশির মানুষেরা একটা মানসিক দিক থেকে এগোবে, মানসিক দিক থেকে, পেশাদারির দিক থেকে এই এগোনোটা কেমন হবে, অভিজ্ঞতা সংক্রান্ত। অভিজ্ঞতা যেটা সঞ্চয় করেছে এই 2025 থেকে, সেই অভিজ্ঞতার সঙ্গে এরা এগোবে এবং পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নিয়ে একটা বছর, ভালো বছর পাবে। এবার বলবো মিথুন। মিথুন রাশির ক্ষেত্রেও আমি বলবো শিক্ষার ক্ষেত্রে একটা বড় সুযোগ, যে ছাত্রছাত্রীরা আছেন এই বছর মিথুন রাশিতে, সামনে তো বড় পরীক্ষা, প্রত্যেকটাই সামনের বছরে সিবিএসসি, আইসিএসসি, জয়েন্ট সব কিছু পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স সমস্ত পরীক্ষার ক্ষেত্র দিয়ে মিথুন রাশির জাতক জাতিকারা একটা বাড়তি সুযোগ পেতে চলেছেন, এবং এদের এই জাতক জাতিকাদের আয়ের দরজা খুলবে, বিভিন্ন দিকের ক্যারিয়ারের মোড় ঘুরবে, এবং আপনারা যথেষ্ট পরিমাণে সামনের দিকে এগিয়ে যাবেন। এবার বলবো কর্কট। কর্কট রাশির তো আমি বলেছি মাঝখানে একটা পরিবর্তন আসবে। এবার প্রথম দিকটা যেটা হবে সেটা হচ্ছে একটা সুযোগ পাবেন, যে সুযোগের অপেক্ষা করেছিলেন এতদিন, 25 সালটা জুড়ে সুযোগটা পাননি, এইবার সেই সুযোগ পেতে পারেন। কিসের ক্ষেত্রে? ক্যারিয়ারের ক্ষেত্রে সেই সুযোগ আপনাকে এই বছর দেবে। এই সুযোগটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি উপকৃত হবেন। সিংহ। সিংহের ক্ষেত্রে হচ্ছে আপনি অনেক সাহসী পদক্ষেপ নিতে পারবেন, সাহসী পদক্ষেপ নিতে পারবেন এবং নেবেনও। যদি নেন ভালো হবে, ব্যক্তিগত আপনাদের সাহস বাড়বে, সাহসী পদক্ষেপ। কেন? এমনিতেই রবির বছর, আপনাদের রবির ঘর সিংহ, এবং এদের এমনিতেই বীর পরাক্রম একটু বেশি, এবার এই বছরটাতে আরও বাড়বে, এবং এরা অনেক অগ্রগতি করবেন ক্যারিয়ারের ক্ষেত্রে, আয়ের নতুন উৎসও খুঁজে পাবেন। এবারে আমি বলবো কন্যা। এই কন্যা রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু একটা মানসিক স্থিতাবস্থা আনবে। মানসিক যে চঞ্চলতা গত বছর লক্ষ্য করেছেন, এই বছর সেই ক্ষেত্র থেকে একটা স্থিতাবস্থা আপনারা দেখতে পাবেন, এবং যদি ধৈর্য ধরে এই মানসিক দৃঢ়তা আপনারা ধরে রাখতে পারেন তাহলে অগ্রগতি আপনাদের নিশ্চিত। এটা হলো আমি আজকে কন্যা পর্যন্ত আপনাদেরকে বললাম। এর পরের দিন আপনাদের তুলা থেকে আমি বলবো মীন পর্যন্ত, এবং তার সঙ্গে আমি টিপস দেবো কী কী জিনিস করলে আপনারা প্রত্যেকের রাশি অনুযায়ী একটু ভালো থাকবেন। আমি আবারও বলছি, পুরোটা ভালোর জন্য আমরা আমাদের ব্যক্তিগত মেটাল চার্ট দেখাতে পারবো, সেটা দেখালে আমাদের অনেক অনেক সুবিধা হয়। তাও আমরা জ্যোতিষীরার মধ্যে আমরা 100% কিছু মেলাতে পারি না, অন্তত আমি মনে করি, তাহলেও আমরা সহায়তা করতে পারি। ঈশ্বর যেটাকে আমাদের লিখে পাঠান, তার যে একটা বিধান, সেটাকে তো আমরা পাল্টাতে পারি না, আমরা একটু হেল্প নিয়ে যেটা সেই রাস্তাটাকে একটু সুগম করতে পারি। তো যাই হোক,
এটা আপনাদের প্রথম দিকটা বলে রাখলাম। তো সবাই ভালো থাকবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের কিছু কিছু উপাচার বলবো এবং তার সঙ্গে তুলা থেকে মিন পর্যন্ত বলবো। ততক্ষণের জন্য আমাকে আজ্ঞা দিন। ভালো থাকুন। নমস্কার।